দেখেন, আবরার ফাহাদ বাংলাদেশের যে আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে যে লড়াইয়ের অন্যতম এক প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। এখানে শুধু আবরার ফাহাদই নয়, ইলিয়াস আলী আছেন, গত কয়েকদিন আগে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি ভাই আছেন। তারা সকলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের আপসহীন প্রতীক হচ্ছেন তারা আমাদের যুগ যুগ ধরে তারা আমাদের অগ্রদূত হয়ে থাকবে। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব। তবে আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে এটাও জানাতে চাই যে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, ছাত্রলীগ যেমনভাবে ছিল, একজন গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে আবরার ফাহাদের উপর অত্যাচার করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত এবং শিবিরের প্রমিনেন্ট আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু জনরোষের কবলে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তো বিগত সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল, ছাত্রলীগ যেমনভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, ঠিক একইভাবে গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই জন্য আমি সবসময় বলে থাকি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘ দুঃশাসনে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামায়াত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। এবং এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সেই সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের পথ চলা আমাদের অবিচল থাকবে ইনশাআল্লাহ। এতটুকুই আপনাদের বার্তা। আবরার ফাহাদ ভাই সহ আমরা যাদের, যেমন ইলিয়াস আলী ভাইয়ের কবর কোথায় আছে, উনি কী অবস্থায় আছে, আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে কনফ্লিক্ট কোনো তথ্য নেই। সুতরাং আল্লাহ যাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখেন এবং সকলকে যেন জান্নাত নসিব করেন, আমরা এই দোয়াই করছি। কুষ্টিয়াতে কি উদ্দেশ্যে আসা আপনাদের, একটু ছোট্ট করে বলুন। কুষ্টিয়াতে উদ্দেশ্যে আসা হচ্ছে যে আবরার ফাহাদ ভাইয়ের কবর জিয়ারত করা এবং আজকে হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সভা আছে, সেটাতে অংশগ্রহণ করবার উদ্দেশ্যে কুষ্টিয়াতে আসা। দেখেন, যে রাজনৈতিক অপসংস্কৃতিকে ধারণ করে আমরা এই রাজনীতির মাঠকে বেছে নিয়েছিলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করবার জন্য, 5 আগস্ট পরবর্তী সময়ে যারা গুপ্ত শিবির হিসেবে যারা ছাত্রলীগের ছায়া তুলেছিল, তারাই 5 আগস্ট পরবর্তীতে রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে এবং রাজনৈতিক অপসংস্কৃতি চর্চা তারা শুরু করেছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটাই প্রশ্নের ঊর্ধ্বে না, সবগুলো নিয়ে প্রশ্ন আছে। এগুলো নিয়ে ভবিষ্যতে আরও বিচার বিশ্লেষণ হবে। ভবিষ্যতের বিচার বিশ্লেষণে বলে দিবে এই নির্বাচনগুলো কতটা স্বচ্ছ ছিল এবং আমাকে যে আগামী জাতীয় নির্বাচনের 12 তারিখের পরে 13 তারিখে বাংলাদেশের মানুষ জানবে এটার প্রভাব কতটুকু এখানে। সকল অন্যায় এবং যত ধরনের অন্যায় এবং যত ধরনের অন্যায্য হয়েছে, সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে জাতির সামনে সবকিছু উপস্থাপন করা হবে। আবরার ফাহাদ ভাইকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আসলে আমার চাওয়া এইটাই, কারণ আবরার ফাহাদ সহ ইলিয়াস আলী, তারপরে শহীদ ওসমান হাদি, যারা এই দেশের বৈষম্য বিরোধী কিংবা ভারত বিরোধী আগ্রাসনের যে জীবন দিয়েছে, তাদের শহীদের যে আত্মত্যাগ দিয়েছে, এটা যাতে বেথা না যায়, ভবিষ্যতে যেন আবার হলে সে ভারতে আগ্রাসন যাতে আমাদের উপর আবার চাপিয়ে না পড়ে, সুষ্ঠু গণতন্ত্র চর্চা যেন আমাদের ভিতর থাকে। তাহলে এইটা যদি সুষ্ঠুভাবে দেশটা সঠিক গণতন্ত্রভাবে চলে, তাহলে যারা গুম খুন, যারা ভারত বিরোধী মানে কি, দেশের পক্ষে কথা বলার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছে, তাহলে তাদের আত্মাহুতি সঠিক হবে বলে আমি সার্থক বলে
হবে বলে মনে করি। তাই ভবিষ্যতে যাতে আমাদের দেশটা সুষ্ঠুভাবে চলে সবার কাছে আমরা আবেদন জানাবো। আর বিশেষ করে এই যে ছাত্র দলের যে প্রতিনিধি ঢাকা থেকে আসছে তাদের আমি স্বাগত জানাবো। তারাও যেন সঠিকভাবে দেশটা কিভাবে চালাবে সেইভাবে ক্যাম্পাস নিরাপদ থাকে, ছাত্ররা যাতে নিরাপদ থাকে। যেমন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে অরাজকতা করতো সেইভাবে যাতে না হয় সেটাই আমার অনুরোধ থাকবে। আপনারা দেখুন যে দীর্ঘ 17 বছরে আত্মত্যাগ আমাদের সারা বাংলাদেশি জনগণের রয়েছে। আমরা এখন আবরার ফাহাদের কবরের পাশে আছি। এই আবরার ফাহাদ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মী, শুধু বিএনপি নেতাকর্মী যে গুম খুনের শিকার হয়েছে ব্যাপারটি এমন নয়, বিভিন্ন শিক্ষার্থী যারা যখন আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলন করেছে অথবা প্রতিবাদ জানিয়েছে তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবরার ফাহাদ তারই একটি প্রমাণ। সুতরাং আমরা দীর্ঘ 17 বছর পর যে ভোটাধিকার ফেরত পাচ্ছি, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে যা যা করণীয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সেটি করতে প্রস্তুত রয়েছি। একই সাথে আপনারা দেখেছেন যে 17 বছর পর ভোটাধিকার ফেরত পাওয়ার ঠিক আগ মুহূর্তে পোস্টাল ব্যালটে বিভিন্নভাবে ডাকাতি হচ্ছে। বহির্বিশ্বে পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এমনকি যে ব্যালট পেপারগুলো রয়েছে জাতীয় নির্বাচনে সেই ব্যালট পেপার নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। প্রশ্নের মুখে সেই ব্যালট পেপারগুলো নতুন করে করা হচ্ছে। সুতরাং আমরা চাইবো আপনাদের মাধ্যমে বার্তা দিব, শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে চৌধুরী আলী, ইলিয়াস আলী সহ যারা গুম খুনের শিকার হয়েছে সকলের রক্তের বিনিময়ে, সকলের আত্মত্যাগে এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তের অর্জিত যে আজকে গণতন্ত্র আমরা ফিরে পাচ্ছি, এই গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা যেন কোনোভাবে কলুষিত না হয়। নির্বাচন কমিশন যেন সজাগ থাকে এবং আমরা বাংলাদেশি জনগণ যে যার জায়গা থেকে যেন এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখি।